অনলি সুইচ প্রপার্টি 24-এ এই চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। তো আজকের যে ভিডিওটা আছে এই ভিডিওটা একটা বাড়ি ভাড়া নিয়ে ভিডিও আছে। তো অনেক দাদারা আছে যারা আরামবাগের মধ্যে বাড়ি খুঁজছে। তো এই বাড়িটা আছে 2 BHK, মানে দুটো রুম আছে, একটা ডাইনিং আছে, তারপর রান্নাঘর বাথরুম করা আছে। তো বাড়িটা সবে মাত্র কালার হচ্ছে। বাড়িটা পুরনো বাড়ি, কিন্তু এর আগে একটা ভাড়াটে ছিল, তো সেইটা থেকে এখন কিন্তু যাবার পর কালার হচ্ছে নতুনভাবে বাড়িটাতে। তো এইটা হলো সিঁড়ির ধাপটা। এইখানটাতে যদি আপনাদের বাইক থাকে তাহলে এইখানটায় আপনারা বাইক রাখতে পারবেন। তো এটা হলো সিঁড়িটা। এই সিঁড়ি দিয়ে আমি উঠে আপনাদেরকে দেখাচ্ছি। ডেটও করা সিঁড়ি আছে, টাইলস, পাথর, মার্বেল এইসব কিছু নেই। তো তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, এটা হলো আরামবাগ যে রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে স্টেশন থেকে ঘুরে ঘুরে আসতে গেলে একটা সময় লাগে। 1 কিলোমিটার রাস্তা বাইকে হলে 2 মিনিট লাগবে, আর হেঁটে হলে 5-10 মিনিট লাগবে। একদম মেন পিচ রাস্তার গায়ে বাড়িটা আছে। আর যে জায়গাতে বাড়িটা আছে সেটা একদমই রেলগেটের পাশেই আছে। তো বাড়ির কালার আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর ইউনিক কালার আছে। আর এইটা হলো রান্নাঘরটা, কিচেন করা আছে। তো কিচেনের টাইলস বসানো আছে। আর বাকি যে ফ্লোরটা গোটাটা আছে এটা হচ্ছে আপনার সান করা আছে, ডেটো সান। এইটা কত ভাড়া আছে আপনাদেরকে ভিডিওর মধ্যেখানে বা লাস্টে আমি বলে দেবো কত ভাড়া আছে। তো এর মধ্যেখানে আপনাদেরকে একটা আমি ছোট্ট খবর বলে দিই, যারা 5 বিঘে, 10 বিঘে, 100 বিঘে, 200 বিঘে এবং 1000 বিঘে জমি কিনতে চাইছেন, তো তাদের জন্য বর্ধমান জেলা, বীরভূম জেলা প্লাস বাঁকুড়া জেলার মধ্যে অ্যাভেলেবেল জায়গা, খালি প্লট জায়গা, ব্যবসা, বড় প্রজেক্ট লাগানোর জন্য এবং রাইস মিল, ফ্যাক্টরি যা হোক মানে লাগানোর জন্য কিন্তু অ্যাভেলেবেল জায়গা এই চ্যানেল থেকে পাওয়া যাচ্ছে। এই চ্যানেলের মাধ্যম থেকে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আর যোগাযোগ করলে তাহলে কিন্তু আপনারা জায়গার সন্ধান পেয়ে যাবেন। ঠিক আছে, এইটা আপনারা দেখতেই পাচ্ছেন। রুমের সিস্টেম কন্ডিশনগুলো আপনারা দেখুন। তার ভিতরে আমি আপনাদেরকে এই ছোট্ট নিউজগুলো বলে দিই। যেহেতু অনেকেই আছে যারা 1 বিঘা, 2 বিঘা, 3 বিঘা, 4 বিঘা, 5 বিঘা জমি কিনতে চায়, কিন্তু কম বাজেটের মধ্যে চাই। তো তাদের উদ্দেশ্যেই আমি বলছি, একদমই কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। দেখুন, যত কম বাজেটে আপনারা 1 বিঘে জমি চাইবেন, তত কিন্তু আপনাদেরকে একটু দূরের সাইডে যেতে হবে। ঠিক আছে, তো বোলপুর যে রোড আছে সেই বোলপুর রোড, সিউড়ি রোডের সাইডে পেয়ে যাবেন আপনারা। আর প্লট একদমই থাকবে পিচ রাস্তার গায়ে। ঠিক আছে, পিচ রাস্তার গায়ে প্লট থাকবে, আপনারা রাস্তা পেয়ে যাবেন। আপনাদেরকে 9 থেকে নিয়ে 11 লাখ টাকা বিঘে খালি প্লট জমি পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আপনাদেরকে বলে দিই 8 লাখ টাকা বিঘা, 8 থেকে 9 লাখ টাকা বিঘা জমি খালি প্লট, সব রকমই মিক্স আসবে। তো 50 বিঘা, 100 বিঘা, 200 বিঘা, 500 বিঘা এবং 1000 বিঘা জমিও আপনারা পেয়ে যাবেন। অ্যাভেলেবেল আমাদের মাধ্যম থেকে পেয়ে যাবেন, আছে। ঠিক আছে, এবার চলে আসি আমি এই বাড়িটার বিষয় নিয়ে। তো এই বাড়িটা যে আছে আপনাদেরকে ভিতরের ইন্টেরিয়ারগুলো আমি দেখিয়ে দিয়েছি, সাথে ছাদটা আপনারা দেখতেই পাচ্ছেন কি পজিশন, কি কন্ডিশনে আছে। এটা হলো পিচ রাস্তাটা। ঠিক আছে, এটা হলো পিচ রাস্তাটা। এটা চলে যাচ্ছে আপনার রেলওয়ে স্টেশনের দিকে, আর এটা চলে যাচ্ছে, এটা পৌরসভা পড়ছে। আবার এরই পাশে কিন্তু মায়াপুর গ্রাম পঞ্চায়েত পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে আরও ফ্ল্যাট 2 BHK আছে, আপনারা যোগাযোগ করতে পারেন এই দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারের সাথে। আর একটা কথা আপনাদেরকে আমি বলে দিই, আরামবাগের পাশাপাশি যদি আপনারা জমি কিনতে চান 10 বিঘা, 5 বিঘা এবং 50 বিঘার মতন, তাহলে আরামবাগ হুগলি জেলার মধ্যে আপনারা কিন্তু একটু বেশি বাজেটে পাবেন জমি, কারণ এইদিকে জমি এমনিই শর্ট থাকে। আর
ধরুন 50 বিঘা যদি কেউ জমি কিনতে চায়, বা যদি 90 বিঘা বা 100 বিঘা যদি জমি কিনতে চায় হুগলি জেলার মধ্যে, তাহলে তাকে একটুখানি আরামবাগ থেকে 8-10 কিলোমিটার দূরে যেতে হবে। আর সেইখানে রেটটাও একটু হাই থাকবে। কীরকম রেট থাকবে আমি বলেছি। রেট থাকবে 29 লাখ টাকা, 30 লাখ টাকা এবং 35 লাখ টাকা এক বিঘা জমির দাম 30 থেকে 35 লাখের ভিতরে থাকবে। ঠিক আছে, এবার আপনাদেরকে আমি এই যে রুমটার ভিজিট করালাম, ইন্টেরিয়ারগুলো আপনাদেরকে দেখালাম, এটার ভাড়া কত আছে আপনাদেরকে বলে দিই। 2টো রুম আছে, একটা ডাইনিং আছে। ঠিক আছে, তো এইটার ভাড়া আছে 7,000 টাকা। ঠিক আছে, তো 7,000 টাকা ভাড়া আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনারা এসে দেখে ভাড়া নিতে পারেন। এটা বাদেও আরও এই রকমই ঘর আছে যেগুলোতে টাইলস বসানো আছে। 2টো রুম আছে, একটা ডাইনিং আছে, কিচেন বাথরুম কোমোড করা আছে। সেই বাড়িগুলো 3 তলাতে হবে আর বাড়ির ভাড়া হবে 5,500 টাকা। ঠিক আছে, 2 BHK। এটা 7,000 টাকা কেন বললাম, এটা ডেটও করা আছে, তবুও 7,000 টাকা ভাড়া। দেখুন বাড়ি মালিকের বাড়ি আর তিনি করতে যেটা ইচ্ছুক সেইটা আমি বললাম। দেখুন এইখানে সিঙ্গেল রুমও আছে, তো সিঙ্গেল রুম 3,500 টাকা ভাড়া আছে। এবং একটা রুমেতে প্রবেশ করার আগে ডান দিকে বাথরুম করা আছে, বাঁ দিকে কিচেন করা আছে। ঠিক আছে, তো 3,500 টাকা ভাড়া আছে। ওটা আছে আপনার যে বিবেকানন্দ একাডেমিক আছে, মানে CBSE স্কুল, দিল্লি বোর্ডের, এই আরামবাগের মধ্যে। তো জাস্ট তারই একদমই সামনাসামনি আছে। অনেকেই আছে যারা গুগলে সার্চ করে, যারা ইউটিউবে সার্চ করে, ফেসবুকে সার্চ করে আরামবাগের ঘর ভাড়া। তো এইখানে আপনারা ঘর ভাড়া রুম পেয়ে যাবেন। তো যোগাযোগ আমার সঙ্গে করতে হবে এবং তার সাথে সাথে আপনার মন পছন্দ বাড়িও কিন্তু এইখানে পেয়ে যাবেন। বাড়ি কিনতে, ফ্ল্যাট কিনতে এবং খালি প্লট কিনতে, জমি এইসব কিনতে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করলে যোগাযোগ হয়ে যাবে আপনাদের সাথে। ঠিক আছে, তো যাই হোক, যদি কারো জমি কেনার হয়, প্লট কেনার হয় এবং চাষ করার জমি কেনা হয়, তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর যদি কারো বাড়ি কেনার হয় তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আশা করব ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।